মানে কি কারণে এসেছিলেন? মানে আপনি কি কারণে আবারও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির গন্ডগোল শিরোনামে বিগত 2 মাস আগে ইউনিভার্সিটির রেজিস্ট্রারকে বেশ কিছু বিষয়ে একাধিক অভিযোগ এনে রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন ইউনিভার্সিটির উপাচার্য। তারপর থেকে চলতে থাকে একের পর এক গন্ডগোল। মঙ্গলবার আবারও ইউনিভার্সিটির বহিষ্কৃত রেজিস্ট্রার আব্দুল কাদের সাফের পুনরায় ইউনিভার্সিটিতে ঢুকে তার কার্যালয়ে ঢোকেন এবং রীতিমতো কাজকর্ম করতে থাকেন। তবে বহিষ্কৃত রেজিস্ট্রার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে ইউনিভার্সিটির তার অফিস কার্যালয়ে ঢুকতে পারলেও ইউনিভার্সিটির উপাচার্য ঢুকতে পারলেন না তার অফিস কার্যালয়ে। তার কার্যালয় রীতিমতো তালা মেরে রাখে ইউনিভার্সিটির পড়ুয়ারা। এরপর উপাচার্য যখন তার কার্যালয়ের সামনে এসে পৌঁছয় তাকে দেখে রীতিমতো বিক্ষোভ দেখানো শুরু করেন ইউনিভার্সিটির পড়ুয়ারা। তাদের দাবি, তাদের না জানিয়ে অবৈধ ইসি মিটিং করছেন উপাচার্য। এই ইসি মিটিং ইউনিভার্সিটিতে না করে কেন ভার্চুয়াল ভাবে করলো? তাদের দাবি, কেন এইভাবে আমাদের না জানিয়ে উপাচার্য এই ধরনের কাজ করছে? আমাদের যেসব একাধিক দাবি রয়েছে সেগুলো কেন মান্যতা দিচ্ছে না? এ ধরনের বিভিন্ন দাবি নিয়ে এদিন তারা উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালো। এরপর উপাচার্য তার অফিস কার্যালয়ে ঢুকতে না পারায় বাইরে বেরিয়ে এসে তার গাড়িতে করে বেরিয়ে যেতে গেলে সেখানেও তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ইউনিভার্সিটির পড়ুয়ারা। এরপর ইউনিভার্সিটির উপাচার্যকে ইউনিভার্সিটিতে রেখে তার গাড়িকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন তারা। অবশেষে গাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়ার পরে উপাচার্যকে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যান গাড়ির ড্রাইভার। এরপর বেশ কিছুক্ষণ বসে থেকে বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে কিছুদূর এসে অন্য গাড়ি করে বেরিয়ে যান উপাচার্য। গন্ডগোল প্রসঙ্গে উপাচার্য বলেন, আমাকে ঢুকতে দেওয়া হয়নি ও তালাও মেরে রাখা হয়েছে আমার অফিস কার্যালয়। এই নিয়ে আমি যা পদক্ষেপ নেওয়ার তাই নেব। তবে এর আগেও পুলিশকেও জানিয়েছিলাম, কিন্তু কোনো সাহায্য পাইনি। এখন দেখছি কি করা যায়। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, রাজবংশী সম্প্রদায়ের মানুষ বলেই এত হেনস্থার শিকার হচ্ছেন এবং সবকিছুই এক মন্ত্রীর মদতে করা হচ্ছে। অন্যদিকে বহিষ্কৃত হওয়া রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সাফের জানান, আমি উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে আমি আমার ইউনিভার্সিটির অফিস ঘরে ঢুকেছি। এখন থেকে আমি আমার মতো করে কাজ করব। আপনি কে? মানে কি কারণে এসেছিলেন? মানে আপনি কি কারণে কি কারণে এসেছিলেন? আমি ওনার সঙ্গে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমি ডক্টর সুন্দর সাহারা স্যার, আমি আপনাকে ফলো করে বলছি। পিছাও না একটু। আসলেন বুঝলেন, মানে একটা তো সাসপেন্ড ব্যাপার বিষয়টা ছিল, মানে আজকে কি অনুমতিতে আপনি এলেন, বসলেন, মানে গোটা বিষয়টা কি রয়েছে? মানে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল তার। আমি শুধু এটুকুই বলবো যে আমি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন একজন কর্মচারী। উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশ, সে নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবে আসবে সেই নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবেই আজকে এসেছি। মানে স্যার, আপনাকে যখন সাসপেন্ড করা হয়েছিল আপনি একটি মামলা করেছিলেন আদালতে, সেই মামলার রায়টা কি হয়েছিল আর একটু যদি বলেন। ওইটা আলাদা পার্ট, ওই ব্যাপারে আমি আজকে কিচ্ছু বলবো না। স্যার, এরকম জানা গিয়েছিল যে ব্রাত্য বসুর সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখা করতে গিয়েছিলেন, সেখানে কী হয়েছিল? এটা মন্ত্রী মহোদয় বললেই ভালো হয়। স্যার, একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, তার পরবর্তী থেকে একটা প্রায় অনেক দিন চলে গেছে, তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন। তো কি বলবেন, কি কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, কতটা যুক্তি যে ছিল অভিযোগ আর কি অভিযোগ তোলা হয়েছিল বেশি? আমি এগুলো ব্যাপারে আজকে কথা বলবো না, আমি অন্যদিন কথা বলবো। আমাকে আজকে একটু, আমি তো আজকে প্রায় 2 মাস পরে এলাম, ফলে আপনারা আমাকে একটু সময় দিন, আমি যথাসময়ে সমস্ত কিছুই বলবো। একটা ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় 15-16 দিন আগে একটা বিষয় দিয়েছিলেন, যেটা যে কোর্ট নাকি স্টে অর্ডার দিয়েছিল এই যে মামলাটা আপনি করেছিলেন, সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন, নিজের দায়িত্ব নিলেন হায়ার এডুকেশনের অনুমতি অনুযায়ী। তো কি এই বিষয়টা কী বলবেন?
আমি তো বললাম যে আমি উচ্চশিক্ষা দপ্তরের কর্মী, সে অনুযায়ী আমি কাজ করছি। এখন থেকে কি রেগুলার আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার উপরে সেইভাবেই নির্দেশিকা আছে। স্যার একটা তো বিষয় যেখানে ভিসি এবং আপনি একজন রেজিস্ট্রার দুজনেই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন, এই দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হবে। আমি তো মাঝখানে প্রায় 2 মাস ছিলাম না, ফলে সমস্যার কথা তো আমি বলতে পারবো না। মানে একটা অংশ বলছে যে আপনাদের দুজনের বিবাদের জেরে সাধারণ যারা ছাত্রছাত্রী তারা একটা সমস্যার মধ্যে পড়ছে। সেটা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই ভালো বলতে পারবে। আচ্ছা, প্রশাসনিক কাজও তো অনেকভাবে ব্যাহত হয়েছে, মানে অ্যাক্টিং রেজিস্ট্রার যেহেতু ছিল। সেটা আমি কি বলবো, একজন রেজিস্ট্রারের যে কি ভূমিকা থাকে সেটা আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন। অনেককে আমি বেশিরভাগকে এখানে চিনি, অনেকবার অনেক সময় আপনাদের সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করেছি, কাজ করেছি। একজন রেজিস্ট্রারের কী কী কাজ থাকে, কতটা কাজ থাকে, কতটা কাজের চাপ থাকে, সেটা সম্পর্কে আপনারা জানেন। ফলে এটা তো উত্তর করে কী বলবো। স্যার আপনার রুম তো তালা মেরে দেওয়া হয়েছিল, তা হঠাৎ মানে তালাটা কি খোলা ছিল আপনি এসে দেখুন? আমি যখন এলাম তখন তো তালা খোলা দেখছি। বেশ কিছু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে, সেলফি মারা আছে, রয়েছে। যেমন দেখা আমি যাচ্ছে। বলতে পারবো না।